বড়িটা দিয়েছে আমাদের কিনা আমরা জানি না, কিন্তু আমাদের মেয়ে হারিয়ে গেছে। আমরা চাই হাত পা পাইনি, শুধু মাথাটা পেয়েছি। আর সিবিআই তদন্ত যেন হয়। আমরা সিবিআই যাই লব, আমার সিবিআই এখন চাই আর ওনার ফাঁসি চাই। দোষীর চরম শাস্তির দাবিতে শুক্রবার উত্তপ্ত রামপুরহাট। অবরোধ চলছে জাতীয় সড়কে। দুদিন ধরে রামপুরহাটে জাতীয় সড়ক অবরোধ চলছে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে অবরোধে সামিল আদিবাসীরা গতকাল বৃহস্পতিবার সকাল থেকে 114 রে জাতীয় সড়ক অবরোধ শুরু হয়। অবরুদ্ধ তুনবনি গ্রামের কাছে রামপুরহাট ঝাড়খণ্ড যাওয়ার মূল রাস্তা। দীর্ঘক্ষণ সার দিয়ে দাঁড়িয়ে যানবাহন। রামপুরহাটে 7ম শ্রেণীর ছাত্রের মৃত্যু এবং তার খণ্ড বিখণ্ড দেহ উদ্ধারের পর থেকে ফুঁসছে এলাকাবাসী। পুলিশের তরফ থেকে বলা হয়েছে, শিক্ষক মনোজ পালের বাড়ি থেকে মিলেছে ছুরি, কাঁচি, গ্লাভস ও ব্যান্ডেজ। প্রায় 20 দিন ধরে নিখোঁজ থাকার পর বুধবার বীরভূমের রামপুরহাটে ওই বালিকার দেহ মেলে পচা গলা অবস্থায়। রামপুরহাট থানার কালীডাঙ্গা গ্রামের কাছে একটি জলা জমি থেকে তার পচা গলা দেহ উদ্ধার করে পুলিশ। বডি পেয়েছি আমরা, তো ওনাকে কি প্লাস্টিক করে গড়ুমড়ু করে দিয়েছে। ওনার আমাদের বডি কি নাই সেটা আমরা জানতে পারলাম না। হাত নাই, পা নাই, কিছু নাই। আমরা এখন সিবিআই যাচ লবো ভাই, আর আমরা যে এখানে ভালো করে যাচাই হয় সেইখানে আমরা যাচ লবো। ছেলে পড়ালে চাল তো আমরা করাবো, তাও আমাদের সিবিআই যাচ চাই। আর ওর সাথে যতজন লোক আছে ওদেরকে খুঁজে বার করাবো। কেন যাচ্ছি, ছেলের যে সব কুসন্ডার পেলাম না, হাত পেলাম না, পা পেলাম না, কিছু পেলাম না। কি করেছে না নিচে হয়েছে, এমনি তো ও মরেনি। অত্যাচার না হলে কি লোক মরে? আমার সবুত হয়েছে, ওনার সাথে আরো লোক ছিল। সেসব যদি পারেন তো আবার আনতে হবে, ওকে তুলে সিবিআই দিয়ে নিয়ে আনতে হবে। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।